1242 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত হরিপাল স্টেশনের কাছে এই মন্দিরে প্রতিদিন 1000 থেকে 1200 ভক্ত মায়ের মন্দিরে দুপুরে ভোগ প্রসাদ করে থাকেন। আজ এসেছি জাঙ্গিপাড়ার অন্তর্গত প্রায় 400 বছরের পুরানো রাজবল্লভী মায়ের মন্দিরে। প্রায় 6 ফুট উচ্চতার মূর্তিটি বিবসনা নয় চতুর্ভুজাও। দেবীর পরনে স্থানীয় তাঁতিদের বোনা শাড়ি, দুই হাতের একটিতে রয়েছে ছুরি, অন্যটিতে রুধির পাত্র। পায়ের নিচে একটি নয় বরং দুইটি শিব মূর্তি দেখতে পাওয়া যায়। ডান পা রয়েছে কালভৈরবের বুকের ওপরে আর বাম পা আছে বিরূপাক্ষ শিবের মাথার ওপরে। রাজা সদানন্দ মুখোপাধ্যায় 1242 খ্রিস্টাব্দে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করেন। কথিত আছে একসময় এই মন্দিরে 5 থেকে 7 রকমের তরকারি রান্না হতো মায়ের ভোগের জন্য। তবে কোনো একদিন দুপুরে মায়ের প্রসাদ গ্রহণের আগেই এক ভক্ত সেই তরকারি খেয়ে ফেলেন। এরপর মা সারাদিন অভুক্ত ছিলেন এবং রাতে জানালেন, আমি আজ দুপুরে আহার করিনি। সেই শুনে পুরোহিত মাকে জিজ্ঞাসা করেছিলেন, কেন মা, কি অপরাধ হয়েছে? তখন মা জানান, আমি ভোগ গ্রহণের আগেই এক ভক্ত সেই তরকারিগুলির আগ্রাণ নিয়েছিলেন। ওই দিন থেকেই মা নিজে আদেশ দিয়েছিলেন, এখানে এমন কোনো তরকারি রান্না হবে না যার সুগন্ধ মন্দিরের বাইরে যাবে। মায়ের চিংড়ি মাছ আর লোচা শাক খুব প্রিয় ছিল। সেই সময় থেকেই কিছু সবজি দিয়ে অন্য মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট হবে, যেটা পুরোপুরি সিদ্ধর ওপর নির্ভর করে। তবে সেটা 500 ভক্তই হোক কিংবা 1000 ভক্ত, 500 তেলেই সেই রান্না শেষ করতে হয়। এই প্রসাদ খেতেই অগণিত ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে। মায়ের প্রসাদ খাওয়ার জন্য মাথা পিছু 30 টাকা কুপন মূল্য নেওয়া হয়। আমরাও চলে গিয়েছিলাম মায়ের মন্দিরে। মায়ের পুজো দেওয়ার পর আমরাও সেই ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবং শেষ পর্যন্ত সেই ভোগ প্রসাদ আমরা খেয়ে মায়ের দর্শন করে বাড়ি ফিরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নমস্কার।